আজ 31শে মে শনিবার, 2025-এর পঞ্চম মাসটির আজকে শেষ দিন। দুটো উইকেন্ড পরপর বাইরে কাটানোর পর আজকে আমি বাড়িতে, এবং যথারীতি মেঘলা একটা শনিবারের সকাল। ঘড়িতে এখন প্রায় 8টা বেজেছে। উঠে এসেছি ছাদে সকালে জলখাবারের পর একটু গাছগুলোকে দেখতে, কারণ ছাদে এখন আমাদের কাজ মানে বাড়ি রিপেয়ারিংয়ের কাজ চলছে। আমাদের বাড়িটা এমনিতেই অনেক পুরনো, এবং তার ফলে কি হয়েছে, বাইরের দিকের প্লাস্টার এবং সানসেটগুলো অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তো নর্মাল ভ্যারেন্টিয়ার যা হয় আর কি বাড়ি পুরনো হলে, সেই জন্য ছাদ থেকে সমস্ত গাছপালা সরিয়ে সেটাকে উপরে ওই ঠাকুরঘরের ছাদের ওপর নিয়ে যাওয়া হয়েছে। যে টবগুলো ভারী সেগুলোকে শুধু নিয়ে যাওয়া হয়নি। নিচে পড়ে আছে একটা বেল গাছ, একটা এই টগর ফুলের গাছ, একটা মাধবী লতা, আর এখানে কিছু চন্দ্রমল্লিকা আছে, যেটা গত বছর লাগিয়েছিলাম। আমি কিছু গাছকে বাঁচিয়ে রেখেছি জাস্ট এই বছর তাদের চারা তৈরি করার জন্য, সেগুলো এখানে জমা আছে। ছাদের ফ্লোরিংটার যখন কাজ হবে তখন এইসবগুলিও সরাতে হবে, তবে কোথায় সরাবো সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি, তবে সরাতেই হবে। চারপাশের আকাশ বেশ মেঘলা, যখন তখন বৃষ্টি হয়ে নেমে আসতে পারে। সকালে অলরেডি এক পশলা হয়ে গেছে। যেহেতু আজ শনিবার, সেজন্য আমাদের বাড়ির সামনের রাস্তাঘাটে গাড়ি চলাচলের সংখ্যাও বেশ কম, কারণ আজকাল শনিবার অধিকাংশ অফিসই বন্ধ থাকে। আর বলতে বলতে আমি উঠে এসেছি ঠাকুরঘরের ওপরের ছাদে গাছগুলোকে জাস্ট একবার দেখে যাওয়ার জন্য। এখানে দেখুন বেশ ভালোই মেঘ জমেছে আকাশে, হয়তো খানিকক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এখানে নিম গাছ, আম গাছ, কাঠচাপা, ওপাশে একটা লেবু গাছও আছে। প্রচুর লেবু ধরেছে এবার, আপনাদের দেখাবো একদিন। এপাশে অসংখ্য জবা ফুল। দূরের বাড়ির মানে রাস্তার ওপারের ওই বাড়ির নারকেল গাছটাতে এবার বেশ নারকেল হয়েছে। এখানে আমাদের মিস্ত্রি ভাইরাও কাজে লেগে গেছে। এই ঝড় জল মাথায় করে যে ওরা বাড়ির কাজটা আস্তে আস্তে শেষ করে আনছে, এর জন্য আমি অশেষভাবে কৃতজ্ঞ ওদের কাছে। টগর ফুলের এই কুড়িগুলো দেখে মনে হয় এগুলো কালকেই ফুটবে। দূরের ওই বাড়িটা দেখুন, যেখানে পতাকাটা উঠছে, সারা বাড়িটা সবুজ গাছে মোড়া। এই ধরনের বাড়িগুলো যে আমার এত ভালো লাগে, একটা আর্কিটেকচারাল ওয়ান্ডার বলা যায়। কলকাতায় এরকম আরও অনেক বাড়ি আছে। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘরে নিত্য পুজো শেষ। ঠাকুররা ঘুম থেকে উঠে মোটামুটি এখন ফ্রেশ হয়ে গেছেন। আমরা যেখানেই যাই, যে কোনো তীর্থক্ষেত্রে গেলে পরেই সেখানকার দেবদেবীদের আমরা সঙ্গে করে নিয়ে আসি। সেই জন্য আমাদের ঠাকুর ঘরে ঠাকুর দেবতার সংখ্যা এত বেশি। একদিন আপনাদের প্রত্যেকের সঙ্গে একবার পরিচয় করিয়ে দেবো, কারা কারা আছেন এবং মানে কিভাবে তারা এসছেন সেই গল্পও শোনাবো। এখানে মা তারা চরণ, শ্রীচরণ। এই তার পাশেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, মানে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের ছবি আর কি। আর এখানে এই দুজন মা কালী যে আছেন, একজন লেক কালী বাড়িতে রয়েছেন, আর একজন হচ্ছে আমাদের বাড়ির কালী পুজোর প্রথম বছরের ছবি। আর এই আমাদের প্রতিষ্ঠিত মহাদেব দেবাদিদেব, যিনি আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য এখানে অধিষ্ঠিত, পাশে নন্দী মহারাজ। এখানে ইস্কন থেকে এসছেন রাধাকৃষ্ণ, নিচে রয়েছেন গণেশজি আর মা সরস্বতী। ঠাকুরঘরের কাজকর্ম মোটামুটি শেষ। ঘড়িতে এখন সময় প্রায় 9:30 বেজে গেছে, তবে এখন আমাকে অফিসের কাজে লেগে পড়তে হবে। মা সবাইকে বিদ্যা বুদ্ধি দান করুন। অফিসের কাজ শেষ হয়ে এখন সন্ধে প্রায় 8টা বাজে। চলে এসেছি লেক কালী বাড়িতে।
সাধারণত প্রতি শনিবারই আমি লেক কালীবাড়িতে আসি মাকে দর্শন করতে, পুজো দিতে। আজকেও এসছি। মাকে আজকে খুব সুন্দর একটা শাড়ি পরানো হয়েছে। লেক কালীবাড়িতে পাশেই রয়েছেন দেবাদিদেব মহাদেব, তার পাশেই রয়েছেন জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রা। আর একদিকে রয়েছেন বড় ঠাকুর। আজ মার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছিল না, এত সুন্দর লাগছিল। এখন এখানে ফুলের মালা পরানো হয় না, তার কারণ ফুলের মালা পরালে মায়ের গয়না এবং শাড়ি যেটা পরে থাকেন উনি, সেটা নষ্ট হয়ে যায়। লেক কালীবাড়িতে মা কালী ছাড়াও আছেন মা ধূমাবতী, মা বগলা, এবং সন্তোষী মা। এই হচ্ছে মন্দিরের বাইরেকার পরিবেশ। যথারীতি পুণ্যার্থীদের ভিড়, একজন গানও করছেন। শনিবার অনেকে লেবু লঙ্কা দিয়ে মাকে পুজো দেন, দোষ কাটানোর জন্য বোধহয়। পুজো চলছে, সবাই পুজোও দিচ্ছেন। এই ছেলেটিকে দেখুন কীরকম একাগ্র মনে প্রার্থনা করে চলেছেন। এরকম আরও অনেকে আসেন। এই মন্দিরের পাশে ফুলের দোকান, মালাগুলো কি সুন্দর না? তবে ঠাকুরকে মালা পরানোয় আমি খুব একটা পক্ষপাতী নই। এই হচ্ছেন গুরুদেব, ইনি লেক কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, এবং ইনি মায়ের নির্দেশে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং নিত্য সেবার ব্যবস্থা করেছিলেন। আমি অনেককে বলতে শুনেছি যে যেখানে মা দাঁড়িয়ে রয়েছেন, গুরুদেব ওইখানেই মাকে দর্শন করেছিলেন, মানে মায়ের দেখা পেয়েছিলেন আর কি। লেক কালীবাড়ি সেরে আমরা গেলাম লেক মার্কেটে। কিছু সবজি কেনার ছিল। আমাদের একটা চেনা পরিচিত সবজির দোকান আছে, যেখান থেকে আমরা সবজি কিনি আর কি। এখানে সব রকম সবজি পাওয়া যায়, এবং এখন আমি একটা জিনিস দেখে অবাক হই যে এখন সারা বছর সব সবজিই পাওয়া যায়। এখন গরমকালই বলা চলে, বর্ষা চলে এলো, কিন্তু এখনও গাজর, বিট, ক্যাপসিকাম, তারপরে এগুলো কি কাঁকরোল তো পাওয়াই যায়, বিনসও পাওয়া যায়। ওদিকে বুবু ব্যস্ত কাঁচা হলুদের জন্য, কারণ আমাদের প্রত্যেক দিন সকালে আমরা প্রথম যে খাবারটা খাই সেটা হচ্ছে এই কাঁচা হলুদ। এদিকে এঁচোড়, থোড় এসব বিক্রি হয়, এবং এগুলো এরা কেটেই দেন, যাতে একদম বাড়িতে গিয়ে সরাসরি এগুলোকে রান্না করে দেওয়া যায়। এই বটিতে তেল লাগাচ্ছেন। এঁচোড় কাটতে গেলে সাধারণত বটি, হাত এগুলোতে তেল লাগিয়ে নিতে হয়, নাহলে এমন আঠা লেগে যায় যে পরে কিছু করাই যায় না। আজ তাহলে এই পর্যন্তই। আবার চলে আসছি একটা নতুন ভিডিও।